আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সেলিব্রিটি লিগের নামে যে অশ্লীলতা, এটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের হাইকোর্টে একজন আইনজীবী সেখানে মামলা করেছিলেন এবং এইসব অশ্লীল নায়িকাদেরকে কিছু লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এই লিগ্যাল নোটিশ দেওয়ার বিপরীতে দেখলাম যে এসব অশ্লীল মেয়েরা অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, পাশাপাশি তারা আরও মামলার হুমকি দিচ্ছে। তারা বলতেছে তাদের নাকি মানহানি হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতে পারে নাকি তাদের মানহানি হয়, এজন্য সে মানহানি মামলার হুমকি দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে যেভাবে যদি বাংলাদেশে আমরা পতিতাবৃত্তি যারা করে, যারা এই জেনা ব্যভিচার করে এবং যারা এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা কর্মকাণ্ড যারা করতেছে, তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি, তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি, সেটা নাকি তাদের মানহানি হয়। আর সেই মানহানি হওয়ার কারণে নাকি তারা আমাদের নামে মামলা করবে। যারা মানহানি করবে, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অশ্লীলতা নিয়ে প্রশ্ন করবে, তাদের বিরুদ্ধে নাকি তারা মানহানি মামলা করবে। প্রিয় দর্শক, আমি এখন বলতে চাই বাংলাদেশে যে মানহানি যে আইন আছে, মানহানি মামলা আসলে কাদের জন্য প্রযোজ্য, এটা একটা কিন্তু সুন্দরভাবে লিখিত দিতে হবে, আইন করতে হবে। না হলে এই মানহানির কিন্তু অপব্যবহার হবে। দেখা যাবে যে বাংলাদেশের যারা জেনাবা বিচার করতেছে, পতিতাগিরি করতেছে, অশ্লীলতা যারা ছড়িয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বললাম আর তারা বললো যে আমাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমাদেরকে নিয়ে কোনো কিছু বললে পারে আমাদের মানহানি হয়, আমরা মানহানি মামলা করব। এটা কি হলো? এটা কি হলো? আরে ভাই, যার মান সম্মান আছে, তার মান ক্ষুণ্ণ হলে পারে সে মানহানি মামলা করতে পারে। যাদের মান সম্মান নাই, যারা নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, যারা জেনা ব্যবচার করে বেড়াচ্ছে, যারা আপনার নিজের দেহ ব্যবসা করে টাকা ইনকাম করতেছে, তাদের বিরুদ্ধে কথা বললে পারে তারা বলে যে মানহানি মামলা করব, মামলার ভয় দেখায়। আমি মনে করি যে বাংলাদেশের আইন সংশোধন করা দরকার। দরকারে মানহানি মামলা এটা উঠাই দেন, নাহলে এই মানহানি মামলা অযোগ্য লোকরা ব্যবহার করে ভালো মানুষকে তারা হ্যারাসমেন্ট করবে। এর জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করবো, আমার কথার সঙ্গে যারা একমত আছেন, আপনার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।